জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার পূর্বে অবশ্যই আগে আপনারা স্ক্রিনে চলা এই ভিডিওটিকে দেখে নিন, তারপরে কিছু কথা বলবো। পাকিস্তান আমার মা বোনের ইজ্জত নিয়েছিল কেন জানেন? ওরা বলেছিল যে এমন একটা বীজ বপন করে এখানে যাতে ওই জেনারেশন এসে পাকিস্তানের দালালি করে। হয়েছেও তাই বাংলাদেশে। ওই ঢাকা শহরে যখন দেখি 50-60 হাজার 1 লক্ষ মানুষ যায় সারা বাংলাদেশ থেকে, লজ্জায় মাথা হেট হয়ে আছে। তারা পাকিস্তান তো বন্ধুরা, ভিডিওটি যেমনটা দেখলেন, আপনাদের বলে দিই এনার নাম হচ্ছে সিদ্দিক সাদিক। বর্তমান সময়ে ইনি বাংলাদেশের আওয়ামী লীগের একজন বড় বিশিষ্ট নেতা ছিল। পার্সোনালি যদি আমি আর ওপিনিয়ন দিই, তবে ইনি একজন আমার কাছে যথেষ্ট বড় ভালো একজন মানুষ ছিল, এমনকি আমি উনার একজন বড় ফ্যান বা ভক্ত বলতে পারেন। এই কারণে ফ্যান বলতে পারেন যে কেননা উনি সাধারণ মানুষের জন্য বা গরিব জনদুঃখিনী মানুষদের জন্য এতটা ভালো কাজকর্ম করেছে, যেটা যতটাই বলি না কেন ততটাই কম হবে। কেউ আবার এটা ভাববেন না যে উনি আওয়ামী লীগ ছিল বা ভারতের প্রশংসা করে বা ভারতের সমর্থন করে বলে ওনাকে ভালোবাসে, এটা কিন্তু একদমই নয়। কেননা উনার যে সামাজিক বা মানবিকতা যে কাজকর্মগুলো করেছে, এনার সম্পর্কে এর আগেও আমি ভিডিও আপলোড করেছি, বা এনার প্রোফাইলে গিয়ে বা ফেসবুক বা সোশ্যাল সাইটে গিয়ে চেক করলে দেখতে পাবেন সত্যি একজন ইনি অসাধারণ মানুষ। কেননা এনার কাজকর্ম, বলার স্টাইল, বা সত্যি যদি যদি রাজনীতিবিদ হতে চাই তো এনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাই হোক, প্রসঙ্গ আমার এটা নয়, প্রসঙ্গ এটাই, ইনি যে সমস্ত কথাগুলো বললো যে বর্তমান সময়ে যখন 50,000 বা 50 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে যখন পূর্ব পাকিস্তানে গিয়ে সেই দেশের নাম করে, তখন ইনার কতটা খারাপ লাগে। আর এটা হওয়াটাও স্বাভাবিক, কেননা আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশ যখন আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম বাংলাদেশকে, সেই টাইমে পাকিস্তানের এক বিশিষ্ট জেনারেল, যদিও এখন ওনার নামটা বললে কিছু প্রবলেমের জন্য বলা যায় না, কেননা সব ভিডিওতে ওনার সম্পর্কে বলা যায় না, অনেক প্রবলেম আসে। তো সেই জেনারেল বলে গিয়েছিল, আমরা আমাদের বীজকে পুঁতে দিয়ে গেলাম পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে, আর এই বীজ থেকে একদিন গাছ হয়ে আমাদের খেলাফ কথা বলবে, সরি আমাদের পক্ষে কথা বলবে। আর আজ সেটাই আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। নয়তো একটা জাতি কি করে ভুলে যায় তার মা বোনেদের ধর্ষণ? যদিও মানি যে এদের রীতি বা ধর্ম বা রেয়াজ অনুসারে এদের মা বোন সবই মানে নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝতে পারছেন, সবকিছু চলে। তাই বলে একটা জাতিকে এতটা অত্যাচার করার পরেও, এতটা নিকৃষ্টতম বা পায়ের তলে দমড়ে মুচড়ে রাখার পরেও এরা কিভাবে পাকিস্তান প্রেমী হতে পারে? এদের শরীরে এতটুকু রক্ত যদি থাকতো, বা এদের এতটুকু রক্তে যদি সঠিকতা থাকতো, বা এদের বংশ পরিচয় থাকতো, আমার মনে হয় না একজন কোনো মানুষ আর যাই করুক পাকিস্তান প্রেমী হতে পারে না। ভারত বিদ্বেষ হতেই পারে, আপনার ভারতকে পছন্দ নাই হতে পারে, ভারতের কাজকর্ম আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু যে দেশটা, যে দেশের সেনা জেনারেল, যে দেশের মানুষজন আপনার মা বোনদের ইজ্জত লুটেছে, সেই দেশটার সঙ্গে আপনারা বন্ধুত্ব কি করে চান? ডিপ্লোম্যাটিক লেভেলে হতেই পারে, কিন্তু আপনারা কখনো এমন ভাবে প্রকাশ্যে বলতে পারেন না যে পাকিস্তান পূর্ব পাকিস্তান ভাই ভাই। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। পাকিস্তান আমার মা বোনের ইজ্জত নিয়েছিল কেন জানেন? ওরা বলেছিল যে এমন একটা বীজ বপন করে এখানে যাতে ওই জেনারেশন এসে পাকিস্তানের দালালি করে। হয়েছেও তাই বাংলাদেশে। ওই ঢাকা শহরে যখন দেখি 50-60 হাজার 1 লক্ষ মানুষ যায় সারা বাংলাদেশ থেকে, লজ্জায় মাথা হেট হয়ে আছে। তারা পাকিস্তান